আমি বাবুরা এই চাকরি নিয়ে খুবভাবে বিজেপি সরকারকে দোষারোপ করে বক্তব্য রাখছেন। অদ্ভুত ব্যাপার। জিতেন বাবুরা, আমি তো মনে করতাম যে জিতেন বাবু দীর্ঘদিনের পলিটিক্স করেন, আমার পলিটিক্সের বয়স থেকে ওনার পলিটিক্সের বয়সটা অনেক বেশি, তো আমার থেকে অনেক জানকারি ওনার থাকা দরকার। এবং 25 বছর ওনাদের সরকার ছিল। এই 25 বছরে কি কি আপনারা চাকরি দিয়েছেন, কিভাবে কেলেঙ্কারি করেছেন, এসব নথিপত্র ত্রিপুরা রাজ্যের মানুষ জানে। আপনারা যখন চর্চা করেন এই চাকরি নিয়ে, তখন আপনাদের একবারও মুখে থাকে না? আপনাদের কি একবারও লজ্জা হয় না যে আমরা যে পাপের বোঝা করে রেখেছি ত্রিপুরা রাজ্যে, আমরা এখন কি করে সাধু ও ক্ষমতা নেই মনে করেছেন যে হাওড়ার নদীতে ডুব দিয়ে আপনারা সব পাপ মোচন করেছেন? পাপ মোচন এইভাবে হবে না। আপনাদেরকে ওই গঙ্গায় যেতে হবে, প্রয়াগরাজ যেতে হবে। জিতেন বাবুকে বলবো একবার প্রয়াগরাজে গিয়ে ডুবকি লাগিয়ে আসুন, তবে যদি কিছু পাপ মোচন হয়। কারণ যেইভাবে পাপ করে রেখেছে, এটা আমি নয়, এটা আমাদের ইতিহাস রয়েছে, আমাদের কাছে তথ্য রয়েছে। আপনারা যে পাপগুলি করেছেন আর চাকরি নিয়ে এখন কথা বলছেন আপনারা বড় বড়, একটু আপনাদের সামনে তুলে ধরছি। বিশেষ গেলে তো অনেক সময় লেগে যাবে। এই সময়ে জিতেন বাবু গিয়ে ডুবকি লাগানেও দেরি হবে। আমার কথা শুনে যদি উনি তাড়াতাড়ি যান, তবে তাড়াতাড়ি কিছু হয়তো পাপ মোচন হতে পারে। তো কাজেই ছোট্ট দুই একটা উদাহরণ তুলে ধরছি, বাকিটা ইতিহাস, বাকিটা ত্রিপুরা রাজ্যের মানুষ জানে, ত্রিপুরা রাজ্যের মানুষ বিচক্ষণ। আমরা ভারতীয় জনতা পার্টি কোনো সময় বিভ্রান্ত করতে চাই না, মানুষ সব জানে ইতিহাস। 1994-এ এপ্রিল মাসে এই সিপিএমের সরকার এটিটিএফ বৈরীদের জন্য সমস্ত শূন্য পদ সংরক্ষণ করা হয়। লক্ষ্য করে দেখবেন, সরকার আসার পর বৈরীদের প্রত্যাবর্তন, বৈরীরা স্যালেন্ডার হয়। সেই সময় এটিটিএফ, টাইগার, এনএলএফটি তারা সেই সময় স্যালেন্ডার করে। তো 94-এ এটিটিএফ বৈরীদের জন্য রাজ্যের সমস্ত শূন্য পদগুলি সংরক্ষণ করা হয়। অথচ এই টাইগার ফোর্স বা এনএলএফটি যারা রয়েছেন তাদেরকে বঞ্চিত করা হয়। কথা এরকম হয়েছে, শূন্য পদের সংখ্যা যদি মোট চাকুরি প্রার্থীর সংখ্যা থেকে চাইতে কম হয়, তবে সেক্ষেত্রে তাদের জন্য নূতন পদ সৃষ্টির আদেশ হয়। যদিও প্রবল জনমতের চাপে সেই বেআইনি আদেশ প্রত্যাহারে বাধ্য হয় তৎকালীন মুখ্যমন্ত্রী। আমি জিজ্ঞেস করতে, এটা আমার কথা নয়, এই যে দৈনিক সংবাদ, সেন্দন, সেইগুলিতে আপনারাই প্রকাশিত করেছেন। এইগুলি এভিডেন্স, এগুলি তথ্য। তা আমি প্রশ্ন রাখতে চাই, জিতেন বাবু যখন এই বিজেপির আমলের চাকরি নিয়ে প্রশ্ন তুলছেন, তখন এই ইতিহাস উনি জানবেন না? এই ইতিহাসটা উনি তুলে ধরবেন না? এটা লজ্জাজনক। তারা এই যে সিপিএম কিভাবে, এই হলো তাদের চেহারা, লজ্জা থাকা দরকার তাদের। জিতেন বাবু কোন মুখে চাকরি এবং কর্মসংস্থান নিয়ে কথা বলেন? যে মানে বৈরীরা যারা সিলিন্ডার করছে তাদেরকেও বৈষম্য করে। সেই সময় শুধু এটিটিএফ অর্থাৎ সাধারণ মানুষকে নিয়ে তো বঞ্চিত করেনি, তার পাশাপাশি যারা সিলিন্ডার বৈরী তাদের মধ্যেও বিভাজন করে তাদেরকেও সেই বৈষম্যতা সৃষ্টি করেছেন। আর আজকে বিজেপি সরকারের চাকরি নিয়ে ওনারা কথা বলছেন, লজ্জা থাকা দরকার। আমরা সবাই জানি 93-তে সরকার সিপিএমের সরকার আসে।